ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন জানালো সিইসি। এবার ইসলামী আন্দোলনকে খোঁচা দিয়ে যা বললেন দুদু। তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বললেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো নির্বাচনে যাদেরকে সঙ্গে চায় বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন জানালো সিইসি। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। শনিবার বিকেলে তিনি এই তথ্য জানান। এর আগে সকালে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিগত নির্বাচন প্রক্রিয়ায় জড়িতদের বাদ দিয়ে নতুন লোক নেওয়া হবে। ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশন প্রস্তুত আছে। সিইসি বলেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। এছাড়া বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন তাদের যথাসম্ভব বাদ দিয়ে নতুন লোক নির্বাচন প্রক্রিয়ায় যোগ করা হবে। জাতির কাছে দেওয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই কাজ করছে ইসি। এরই মধ্যে নির্বাচন প্রচারণায় এআই এর ব্যবহার মোকাবিলাতেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ভোটের তারিখ নির্ধারণ হওয়ার 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। 2026 সালের ফেব্রুয়ারি মাসে রোজার শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এই চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। ইসলামী আন্দোলনকে খোঁচা দিয়ে যা বললেন দুদু। এবার ইসলামী আন্দোলনকে খোঁচা দিয়ে কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, অনেক ইসলামী দল আছে যারা কখনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি। এর মধ্যে অন্যতম ইসলামী আন্দোলন। আওয়ামী লীগকে তারা পেয়ারের সংগঠন মানত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদু বলেন, যারা পেয়ার পদ্ধতি নিয়ে গো ধরছেন তারা সাধারণত নির্বাচন দেখে ভয় পাচ্ছেন। তাদের নির্বাচনে ভয় পাওয়ার বাস্তব কারণও আছে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, অনেক ইসলামী দল আছে যাদের প্রার্থীরা কখনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি। এর মধ্যে অন্যতম ইসলামী আন্দোলন। আওয়ামী লীগের কাছে এই দলটি যেভাবে নাস্তানাবুদ হয়েছে, বিশেষ করে বরিশালের সবশেষ নির্বাচনে তাদের পীর রক্তাক্ত হওয়ার পর এখন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের সময় যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতেই তারা অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগকে তারা পেয়ারের সংগঠন মানত বলে মন্তব্য করেন তিনি। পেয়ার পদ্ধতির অভিজ্ঞতা ইতিবাচক নয় জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, যারা পিয়ার পদ্ধতি চায় তারা যদি মনে করে এটি খুবই জনপ্রিয় বিষয়, তাহলে বিষয়টি তাদের কর্মসূচিতে নিয়ে নির্বাচনে জয়লাভ করে তারপর সিদ্ধান্ত নেই। কেননা এই পদ্ধতি চালুর জন্য সংসদের সংখ্যা গরিষ্ঠতা লাগবে। তিনি বলেন, পৃথিবীর যেসব দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেসব দেশে 3 বছরের মধ্যে অন্তত 10 বার সরকারের পতন হয়েছে। নেপালি যার বড় দৃষ্টান্ত। ফেব্রুয়ারির নির্বাচনে অন্যান্য দলের অংশগ্রহণ প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, এখন দেশে কোনো সরকারি দল নেই। অন্তর্বর্তী সরকারের সময়ও যদি কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে এটি হবে তাদের জন্য ব্যর্থতা। তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বললেন মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, পারস্পরিক হিংসার যে সংস্কৃতি তৈরি করা হয়েছে তা আমাদের ধ্বংস করেছে। আমাদের এই কালচার থেকে বের হয়ে আসতে হবে। সরকারের ওষুধ শিল্প নীতি সহ বিভিন্ন নীতির সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, শুধু ভোটের অধিকার নয়, মানুষের সব অধিকার নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, তারেক রহমান যে 31 দফা প্রস্তাব করেছেন তা দেশের স্বাস্থ্য খাত সহ অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনার শক্তি রাখে। নির্বাচনে যাদেরকে সঙ্গে চায় বিএনপি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মিত্রসহ ধর্মভিত্তিক ইসলামী দল ও সংগঠনের সঙ্গেও যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এর মধ্য দিয়ে জোট কিংবা নির্বাচনী সমঝোতার বিষয়টি আরও স্পষ্ট হতে পারে। পর্যায়ক্রমে আরও ইসলামী দল ও সংগঠনের সঙ্গে বিএনপির বৈঠক করার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। যদিও বিএনপি নেতারা বলছেন, হেফাজত, বাংলাদেশ জমিয়াতুল মোদারেরসিন ও সারছিনা পীরের সঙ্গে যে বৈঠক হয়েছে সেখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিয়েছেন।
রাজনৈতিক পর্যবেক্ষক মহল বলছে, বিএনপির মিত্র রাজনৈতিক দল তো রয়েছেই, পাশাপাশি আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি দেশের আলেম ওলামা, ইসলামী দল ও সংগঠনগুলোর সঙ্গে অধিকতর যোগাযোগ ও সম্পর্ক উন্নয়ন এবং আলেম সমাজের জোরালো সমর্থন লাভের লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে অরাজনৈতিক বৃহৎ ইসলামী শক্তি হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির দুজন নেতা তারেক রহমানের তরফ থেকে সাক্ষাৎ করেন। তাছাড়া সম্প্রতি হেফাজতের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস খোলার চুক্তি সম্পর্কে করণীয় শীর্ষক গোল টেবিলে আলোচনায় বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অংশগ্রহণ করেন এবং হেফাজতের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। ছারছিনা দরবার শরীফের পীর মুফতি শাহ আবু নসর নেসার উদ্দিন আহমেদ হুসাইনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিশেষ করে দক্ষিণাঞ্চলে তাদের বড় ভোট ব্যাংক রয়েছে। এছাড়া মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদারেরসিনের সঙ্গেও বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির দুই নেতা। এই সংগঠনটি 20,000 দরবার, 20,000 প্রতিষ্ঠান এবং 55 লাখ ছাত্রছাত্রীর প্রতিনিধিত্ব করে বলে তাদের নেতারা জানিয়েছেন। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা রাজনৈতিক অরাজনৈতিক ইসলামপন্থী সব মানুষের সঙ্গে কথা বলছি। হাটহাজারী মাদ্রাসায় গিয়েছিলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি। ছারছিনা পীরের সঙ্গে দেখা করেছি। আলিয়া মাদ্রাসা ধারার যেসব মুরব্বী আছেন তাদের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি। উদ্দেশ্য একটাই, বাংলাদেশের সব জনগোষ্ঠীকে আমরা একত্রিত করে ঐক্যবদ্ধ করে এমনভাবে দেশ পরিচালনা করতে চাই যেখানে বিভক্তি থাকবে না। সবাইকে একত্রে ধারণ করে বাংলাদেশের গণমুখী চেতনাকে ধারণ করে সম্পূর্ণ গণতান্ত্রিক ধারায় রাষ্ট্র পরিচালনা করতে চাই। সেজন্য আমরা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সব মতাদর্শের মানুষের সঙ্গে কথা বলেছি, যাতে সবাইকে একসঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সমুন্নত করা যায়, দৃঢ় করা যায়। বিভক্তি নয়, আমরা চাই ঐক্য। রমজানের আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি নেতাদের সঙ্গে যুগপৎ আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচনী পথ পাড়ি দিতে চায় বিএনপি। জনগণের ভোটে বিজয়ী হলে এসব দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায় দলটি। দলের শীর্ষ নেতৃত্বের এই চাওয়া অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে মিত্রদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে আসন বণ্টন করবে বিএনপি। এরই ধারাবাহিকতায় শুক্রবার 12 দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোট এলডিপি ও লেবার পার্টির সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ 5 দলীয় জোট গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। মিত্রদের সঙ্গে বৈঠকের পর জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বেশ কয়েকটি ইসলামপন্থী ও বামপন্থী রাজনৈতিক দলকেও তাদের নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার কথা ভাবছে বিএনপি। তবে এই প্রক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাখার বিষয়ে এ পর্যন্ত কোনো ভাবনা নেই দলটির। তবে আদর্শিকভাবে জামায়াত বিরোধী ধর্মভিত্তিক দল ও সংগঠনকে পাশে রাখতে চায় বিএনপি। এরই অংশ হিসেবে ধর্মভিত্তিক বিভিন্ন দল ও সংগঠনের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কমিশনকে চিঠি পাঠিয়ে নির্বাচন আয়োজনের নির্দেশনা দেওয়া হয়। এর মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে সংশয় ছিল তা অনেকটাই কেটে গেছে। প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কোনো আপত্তি আসেনি, বরং অনেক দলই প্রধান উপদেষ্টার নির্বাচনী ঘোষণাকে স্বাগত জানিয়েছে। সব দল এখন নির্বাচনমুখী। রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, জুলাই গণঅভ্যুত্থানে পতিত ও বর্তমান কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধিত স্থগিত হওয়া আওয়ামী লীগ এবার নির্বাচনে থাকছে না। এই অবস্থায় নির্বাচনের সমীকরণ কি হবে এ নিয়ে চলছে নানা মহলের হিসাব নিকাশ। বিএনপি বড় দল হিসেবে জোট করার সম্ভাবনা বেশি। এছাড়া কোনো কোনো দলের সঙ্গে নির্বাচনী সমঝোতায়ও যেতে পারে। খোঁজ নিয়ে জানা যায়, 1 আগস্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির প্রবীণ ইসলামী ব্যক্তিত্ব আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। উত্তর চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় অরাজনৈতিক এই বৃহৎ ইসলামী সংগঠন হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে এই সাক্ষাৎ হয়। এ সময় বিএনপির 2 নীতি নির্ধারক দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তরফ থেকে হেফাজতের আমিরকে সালাম পৌঁছে দেন এবং দোয়াও চান। হেফাজতের আমিরের স্বাস্থ্যগত অবস্থার খোঁজ খবর নেন বিএনপির 2 নেতা। এছাড়া হাটহাজারীতে পৌঁছে সেখানে হেফাজতে ইসলামের মরহুম আমির আল্লামা শাহ আহমেদ শফি ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।